কসম খোদার, কসম কসম কসম, এই উম্মতের জন্যই তওবা। কোরআনই আছে, আর কোন কিতাবে আছে কিনা আমি জানি না। শয়তান যখন বলছে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, ফেরেশতাদের পর্যন্ত চিৎকার বাহির হয়ে গেছিল, সমস্ত ফেরেশতা জগৎ কাঁদতেছিল। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? কয় কি বললো শোনেন না? সব বলে গুমরা করে দিবে। তাইলে আর কুদরতি হাত দিয়া বানাইলেন কেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন কেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন কেন? দুনিয়া আখেরাত এদের হাতে উঠায়া দিলেন কেন? আমাদেরকে পর্যন্ত এদের অধীন করলেন কেন? সব বলে গুমরা করে দিবে। আল্লাহ বলতেছে গুমরা করে দিবে, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা জালা আস্তাগফির আগফির, যখনই তওবা করবে মাফ করে দিব। দেখি শয়তান জিতে না আমি জিতি। করবেন তওবা? করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বলেন অতীত থেকে তওবা করলাম। আরে বলেন যুবক, বলো বলো, মনের থেকে বলো, অতীত থেকে তওবা করলাম। নামান আর দুটো অভ্যাস করতে পারবেন? হ্যাঁ, ডেলি যখন ঘুমাইতে যাবেন, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, সারাদিন কি করলেন আমার বিষয় না। যখন ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবেন। শুধু হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম, বা আল্লাহ আমি মাপ চাইতেছি। পারবেন? কন্টিনিউ 6 মাস করেন, আপনি আমাকে খুঁজবেন। এটা আল্লাহর উপর আমার বিশ্বাস। যারাই এটা মানতেছে ওরাই আমাদেরকে মাঝে মাঝে ফোন করতেছে যে হুজুর শিখাইলেন কি সাদা সিধা কথা, অভ্যাস তো করছি, আল্লাহ দেখাইতেছে কি? আপনি দেখাবেন। হায় হায়, এই উম্মত আল্লাহর কাছে মাপ চায় না। আজকে উম্মতের মাপ চাওয়ার সময়। এখন উম্মতের যে দুরবস্থা, হায় হায়, উম্মত জানে না কোন রাস্তায় আমরা বাহির হইতে পারবো। উম্মতের বড় দুরবস্থা বর্তমানে। 250 কোটি মুসলমানের খুব দুরবস্থা। 60টা দেশ থাকা সত্ত্বেও দুরবস্থা। 250 কোটি হওয়া সত্ত্বেও দুরবস্থা। দুনিয়া সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি পড়ে, তারপরও দুরবস্থা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে থাকা সত্ত্বেও দুরবস্থা। আজকের মুসলমানের যে দুরবস্থা, 50 বছর আগে এতটুকু দুরবস্থা ছিল না। আজকে যতটুকু দুরবস্থা মুসলমানের সারা দুনিয়ায়, শুধু এই জন্য মুসলমান জানে না কোন রাস্তায় বাহির হইতে পারবে। মুসলমান আল্লাহর কাছে তওবা করা ছেড়ে দিছে, তওবা করে না। যেরকম বললাম 100 বার আল্লাহ বলে না, এরকম এইখানে কেউ নাই ডেলি আল্লাহর কাছে হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন। একবার বলে এরকমও কেউ নাই। নির্জনে চুপে যায় বলল আল্লাহ কেউ দেখবে না, মাফ করে দেন। এতটুকু পর্যন্ত আমরা মাফ চাই না আল্লাহর কাছে। অভ্যাস করেন, ডেলি ঘুমের সময় উজু করতে হবে না, জায়নামাজ লাগবে না, বসতেও হবে না। হায় বালিশে মাথাটা রাইখা হাত দুটা উঠায় বলেন আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কি করলাম আর বিষয় না, ঘুমের সময় মাপ চায়া ঘুমাও। নাইলে হইতে পারে একদিন ঘুমাবে আর কোনোদিন তুমি উঠবে না, সুযোগ আর হবে না মাপ চাওয়ার। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যাদের অন্তর চক্ষু খোলা। আছে দুনিয়াতে কিছু মানুষ, কিছু পাগল দুনিয়াতে আছে যারা কবরস্থানে গেলে দেখে। আছে দুনিয়াতে আছে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আছে, কিতাবে পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কবরে যে কবরস্থানে যায় কাঁদে, জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? কবরস্থানে বসে তোর কান্না দেখবে কে? আপনজন মারা গেছে এই কবরস্থানে আছে,
বলছে আমার কোনো আপনজন এই কবরস্থানে নাই, আমার কোনো আপনজনও মারা যায় নাই। বলছে তাইলে কাঁদিস কেন? বলে সচক্ষে দেখতেছি এই মানুষগুলোই যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ ডাকতো মাপ চাওয়ার জন্য, কিন্তু মাপ করার জন্য, কিন্তু কেউ হাত উঠাইতো না। এখন সচক্ষে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারের জন্য তাকায়া দেখে না, জীবনে কোনোদিন দেখবে না। পারবেন শোয়ার সময় মাপ চাইতে, তওবা করে ঘুমাইতে পারবেন? ওয়াদা অঙ্গীকার কে কে? আল্লাহ কবুল করুক। নামান সর্বশেষ আজকের থেকে নামাজ, আল্লাহর ঘর ধরেন। আয়ে কিয়ামতের দিন যদি ডাইকা বসলো না, আইনা জিরানি, ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি ছিলেন কোথায়? আপনার প্রতিবেশী আবার কে? এইখানে তো একজনই আসতে পারছে, আর তো কেউ আসতে পারে নাই, তো আপনার প্রতিবেশী হইল কোত্থেকা? মনে হয় বোঝেন না, একজন। আরো সে কয়জন গেছে? কে? আপনি তো বলতেছেন জি আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? কিয়ামতের দিন ডাইকা বসবে, ফেরেশতা বলবে আপনার প্রতিবেশী? আল্লাহ বলতো যাদের সম্পর্ক আমার ঘরের সাথে বেশি বেশি ছিল ওরাই আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো। পারবেন মসজিদের সাথে সম্পর্ক জুড়তে? পারবেন না? শুধু নামাজের সময়, নামাজ ছাড়াও মসজিদের সাথে সম্পর্ক জোড়েন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক জোড়েন। যত বেশি ঘনিষ্ঠ হবেন আলেম ওলামাদের সাথে, আজ বুঝানো যাবে না আপনাকে, কালকে আপনি নিজেই বুঝবেন। কয় মা আমাকে সজাগ করো, কয় সজাগ করতে হবে না, তুমি অনেকজনকে সজাগ করবে। আজকে বেশি বুঝানোর সময় নাই, আপনি কালকেই বুঝবেন আলেম ওলামাদের সম্পর্ক কি কাজে লাগবে, আল্লাহওয়ালাদের সম্পর্ক কি কাজে লাগবে। কিন্তু পায়ে হাত দিয়া বলি, ভুলেও আঙ্গুল উঠায়েন না, আঙ্গুল উঠাইলে আর কাজে লাগবে না, আঙ্গুল উঠাইলে আর কাজে লাগবে না। আমার জাতি তো আঙ্গুল উঠানে অভ্যস্ত, আলেম ওলামাকে ক্রিটিসাইজ করতে অভ্যস্ত, আলেম ওলামাদের দিকে আঙ্গুল উঠাইতে অভ্যস্ত, আলেম ওলামাদের পিছে পড়তে অভ্যস্ত। পায়ে হাত দিয়া বলি আঙ্গুল উঠায়েন না, সম্পর্ক জোড়েন। পারবেন? পড়বেন নামাজ আজকের থেকে? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা ওয়া রাফা সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم
सल्लल्लाहु अलैहि वअला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि सलातन व सलामन कसीरन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अफ़हसिब्तुम अन्नमा खलक़नाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाऊन वक़ाल जल्ल जलालुहु वमा खलक़तुल जिन्न वल इंस इल्ला लियअबुदून वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम बादिरू बिल अअमाल इज़ा अस्बहत फला तंतज़िरिल मसा व इज़ा अमसैत फला तंतज़िरिस सबा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। उक्त महफिलेर सम्मानित सभापति, उपस्थित उलामाए किराम, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। সাথে সাথে পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। অনুরোধটা যদিও আমার পক্ষ থেকে, কিন্তু হুকুমটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। এই দুই হুকুমের উপরই তৃতীয় জিনিসটা নির্ভরশীল। তৃতীয় পুরস্কারটা এই দুটার উপরই নির্ভরশীল। পুরস্কার হলো লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু আল্লাহ আমাদের গায়ে লাগবে। আর সত্য এটাই, আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ সমাজে মানুষ হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে হইতে পারে না। সমাজে দুনিয়াতে মানুষ হবে, মানুষ হিসাবে পরিচয় হবে, পরিচিতি হবে, পজিশন হবে, সব কিছু হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে মানুষ হইতে পারবে না। আল্লাহর কাছে যদি মানুষ হইতো, মানুষ হিসাবে জন্ম নিলেই যদি মানুষ হইতো, তাইলে এত প্রিয় পাত্রকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। মানুষকে আল্লাহ জানোয়ার বলছেন, উলাইকা কাল আনআম, যে চতুষ্পদ প্রাণী জানোয়ার, বরং এর চেয়েও নিচে নিয়ে গেছেন, বালহুম আদাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তাইলে বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হইতে হলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হয়। যেমন লোহা যদি সোনা হইতে হয়, লোহা যদি সোনাতে রূপান্তরিত হইতে হয়, তাইলে কিন্তু পরশ পাথরের ছোঁয়া লাগতে হয়।
পরশ পাথরের ছোঁয়া লাগলেই লোহা সোনায় রূপান্তরিত হয়, আর যদি পরশ পাথরের ছোঁয়া না লাগলো তাহলে চিরজীবন লোহা লোহাই থেকে যাবে। আর যদি পরশ পাথরের ছোঁয়া লেগে গেল তাহলে লোহার লোহা থাকবে না। লোহার কেজি আর কয় টাকা? সোনার কেজি তো বর্তমানে 1.5-2 কোটি টাকা। 1.5-2 কোটি কেজি, কেজি, লাখ না, তোলাই হইল 2.5 লাখ টাকা। 1.5-2 কোটি টাকা হইল তোলা কেজি। লোহার কেজি আর কয় টাকা? ভালো মতে বসতে হবে, নাইলে কিন্তু আল্লাহ কিনবে না। আল্লাহ আমাদেরকে কিনার অঙ্গীকার আছে, আমি তোমাদেরকে কিনব। আজকাল তো মানুষ সোনাও কিনে কাগজ দিয়া, আর স্বর্ণকাররা সোনা বেচেও কাগজের বিনিময়ে। কারেন্সি অরিজিনালি কাগজ, একটু উন্নত কোয়ালিটির কাগজ। আসলে কারেন্সি সবই কাগজ। কাগজ না, টাকা তৈরি হয় কি দিয়া? উন্নত কাগজ, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ যেই ছাপ দেয় ওই দেশে এটাকে ওই কারেন্সি হিসাবে গণ্য হয়। যেমন আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, আমাদের দেশে আসলে 120 টাকা হয়। এক টাকা 120 টাকা, শুধু ছাপের পার্থক্য। কিন্তু আসল অরিজিনাল সেটা কাগজই। তো মানুষ সোনা কিনে কাগজ দিয়া, বেচেও কাগজের বিনিময়ে। কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া, জান্নাত, কাগজ না। কিন্তু কিনবে কখন? যখন আমি মানুষ হব, মানুষ। হ্যাঁ, যুবকও যদি মানুষ হলো তো আল্লাহ কিনবে, নারীও মানুষ হলে কিনবে, জান্নাতের বিনিময় কিনবে। এই জন্য রহমতের ছোঁয়া ছাড়া মানুষ হয় না। যদিও মানুষ হিসাবে জন্ম নেয়, নাইলে মানুষকে আল্লাহ জানোয়ার বলবে কেন? মানুষ তো আল্লাহর বড় প্রিয় পাত্র, নাইলে কুদরতি হাত দিয়া বানাইলেন কেন? কোন সৃষ্টিকেই তো কুদরতি হাতের ছোঁয়া দেন নাই, মানুষ ব্যতীত। 4 জিনিসকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন। 1 নম্বরে হলো মানুষ, 2 নম্বরে হলো কলম, 3 নম্বরে হলো কাতাবাত তাওরাত বিয়াদি, তৌরাত কিতাব কুদরতি হাত দিয়া লেখছেন। খালাকা জান্নাত আদন বিয়াদি, আমাদের জান্নাতটা নিজের যেটা দিয়ে আমাদেরকে কিনবেন ওটা কুদরতি হাত দিয়া বানাইছেন। সমস্ত উম্মতের জান্নাত হুকুম দিয়া বানাইছেন, হুকুম দিয়া। কিন্তু আমাদের জান্নাতটা কুদরতি হাত দিয়া বানাইছেন। বলবেন আমাদের জান্নাতটা কুদরতি হাত দিয়া কোথায় লেখা? কোরআনে লেখা আছে, ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আমাদের জান্নাতের নাম হলো আদন, ওটা কুদরতি হাত দিয়া বানাইছেন। যেই জিনিসটাকে কুদরতি হাত দিয়া বানায় ওটা কেমন প্রিয় পাত্র হয়। গাজীপুরের ওলামা তো মানবে না, বলা দিমু। আবার ফেসবুকে লেখা শুরু করবে গাজীপুর থেকে।
বলা দেবো। কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছেন, শুধু বানান না, সাজাইতে 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 এত সুন্দর হয়েছে যে আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসা ফেলছেন। তারপরে ঘোষণা দিয়েছেন ইন্নী লাকা মুহিব্বা। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, তারপরও বলতেছি, আল্লাহ বলতেছে আমি তোমাদের প্রেমে পড়া গেলাম, আমি তোমাদেরকে ভালোবাসা ফেললাম। ওই মানুষটাকে জানোয়ার বলবে কেন? কেন বলবে ওই মানুষটাকে জানোয়ার? বোঝা গেল এই দাবিটাই সত্য, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, রহমতের ছোঁয়া লাগতে হয়। লোহা যেরকম পরশ পাথরের ছোঁয়া ছাড়া সোনা হয় না, লোহা কিন্তু সোনার ধাত না, আবার সোনাও লোহার দাঁত না, কিন্তু পরশ পাথরের ছোঁয়া লাগলে সোনা হয়ে যায়। রহমতের ছোঁয়া লাগলেও মানুষ কি হয়ে যায়? মানুষ মানুষ হয়ে যায়। এটাও বলা যায় সোনা হয়ে যায়। আল্লাহ সোনাকে কিনবেন সোনার বদলায়। জান্নাত কিন্তু সোনা দিয়া তৈরি, বিল্ডিং গুলা স্বর্ণ দিয়া তৈরি, রূপা দিয়া তৈরি, গাছগুলা পর্যন্ত সোনার। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, কাঠের গাছে না। এই জন্যই তো ওটার স্বাদই ভিন্ন। কাঠেরটার স্বাদ একরকম, সোনার গাছের স্বাদ ভিন্ন রকম। যেদিন খাবে ওই দিন বুঝবে কেমন স্বাদ। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা। আল্লাহর রসুল বলছিলেন দুনিয়ার বিনিময় দিয়া হইল ওটাকে আবাদ করো, ওটাকে গুছাও, ওটাকে বরবাদ করো না। বড় প্রস্তাবে তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাইলে প্রিয় পাত্রটাকে আল্লাহ কোনো দিন জানোয়ারের সাথে তুলনা দিতেন না। উলাইকা কাল আনআম বলতেন না, বালহুম আদাল বলতেন না, মাসালুহুম কামাসালিল কালব বলতেন না, যে কুকুরের ন্যায়। প্রিয় পাত্রকে কেউ এরকম বলে না, প্রিয় পাত্রকে কেউ এরকম বলে না। তাইলে বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। চাই যেখানেই বাস করি, চাই মক্কায় বাস করুক, মক্কায় জন্ম, মক্কা। আমি চিনি আবু তালেব কোথায় জন্ম নিছে, কোন জায়গায় তার ঘরটা ছিল, বাড়িটা ছিল, কোন জায়গায় তার মৃত্যু হয়েছে এটাও চিনি, বর্তমানে কবরটা কার পাশে এটাও চিনি। কিন্তু কোরআন বলে না সে মানুষ, কোরআন বলে না মানুষ। এই জন্য রহমতের ছোঁয়া লাগতে হবে। আর রহমতের ছোঁয়া লাগবে কখন? রহমতের ছোঁয়া লাগবে এটাও বলে দিছেন, যখন আল্লাহর হুকুম মানবে। যেখানে বসা মানুষ, যেখানে থাইকা মানুক, যেমন বংশে জন্ম নিয়া মানুক, যেমন পরিবেশে মানুক, খাকান না খাক, আল্লাহর হুকুম মানল তো সে মানুষ হবে। রহমতের ছোঁয়া লাগবে, মানুষ হয়ে যাবে। তখন এমন মানুষ হবে
জমিন পর্যন্ত তাকে চলন্ত অবস্থায় সালাম দিবে। হাদিসে আছে, এটাকে আমি সালামই বললাম। কিতাবে আছে, কিতাবে লেখা আছে, জমিন দিয়া যখন চলে তো জমিন বলতে থাকে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি কবে আমার পেটে আসবে, তোমাকে আপ্যায়ন করব। তখন রাস্তা পর্যন্ত গৌরব করতে থাকে। এই গলি দিয়ে হাঁটলে এই গলি অন্য গলির উপরে গৌরব করে। কিতাবে লেখা আছে, খুলা দেখেন, ফাজাইলে আমল নিয়ে আসেন, খুলা দেখাই। ফাজাইলে সাদাকাত নিয়ে আসেন, খুলা দেখাই। ছোট ছোট কিতাবে লেখা আছে, বড় কিতাবেও লেখা আছে। এই গলি ওই গলির উপরে গৌরব করে, এরকম মানুষ হয়। মরার সময় ফেরেশতা তাকে প্রটোকল দিয়ে নিতে আসে। হ্যাঁ, ওই ফেরেশতার ইউনিফর্ম ভিন্ন হয়, প্রত্যেক বাহিনীর ইউনিফর্ম ভিন্ন। কিছু বাহিনীর ইউনিফর্ম দেখলেই মানুষ এমনি কাঁপে। হ্যাঁ, সেরা বাহিনী এই জন্যই বলা হয়, সেনাবাহিনীর ইউনিফর্ম ভিন্ন। ইউনিফর্ম দেখলেই মানুষ কাঁপে, এই জন্য এটা সেরা বাহিনী। তো ফেরেশতা এরকম ইউনিফর্ম নিয়ে আসবে, ওর ইউনিফর্ম দেখলেই সমস্ত জগৎ কাঁপে, কেউ আর সামনে দাঁড়াবে না, রাস্তা ছেড়ে দিবে। তো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না, জান্নাত দিয়া কিনবে না। আর জান্নাত তো আমরা চিনি না, আমাদের সমাজে জান্নাতের আলোচনা হয় না, খুব কম হয় জান্নাতের আলোচনা। এই জন্য যুবকরা মা বাবাকে ঘর থেকে বাহির করে দিতে রাজি হয়, কিন্তু ওয়াইফাই বাহির করতে রাজি হয় না, ইন্টারনেটের লাইন বিচ্ছিন্ন করতে রাজি হয় না। মা বাবাকে বাড়ি করে দিতে রাজি হয়, কিন্তু মা বাবা ওর জান্নাত এটাও জানেও না, কেননা জান্নাতের ধারণা ওর নাই। ওর যদি জান্নাতের ধারণা থাকতো তো সব কিছু বিসর্জন দিয়া দিত। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো করতো। মা বাবার মায়ের পায়ে, ওনার ছিলই মা, বাবা ছিলই না, ছোট বয়সেই বাবা মারা গেছেন, উনি মার হাতেই মানুষ হয়েছেন। তো মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা রাত্রে ঘুম পাড়াইতেন। অথচ ওলামা একমত হবে সারাদিন ব্যস্ত থাকতেন, ডেলি এক খতম কোরআন শরীফ পড়তেন, হাজারো মাসলা ডেলি ইস্তেমবাদ করতেন, শত না হাজারো ছাত্রকে ডেলি পড়াইতেন। সমস্ত ব্যস্ততা একদিকে, মাস সেবা আর একদিকে। কোনোদিন মিচিং হইতো না সেবা। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। মা বলতো পায়ের তালুতে চুমা কেন? তো বলতেন তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলে আমি তো দেখলাম তুমি দিতেছ। তো প্রতি উত্তরে বলতো না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। জান্নাত চিনলে যুবকরা, যুবতীরা, সন্তানরা মা বাবার পায়ে ডেলি চুমা দিত। বাপকে বলতো তুই তো জান্নাতের গেট, গেট না খুললে তো আমি ঢুকতে পারবো না। মাকে কোলে নিয়ে বলতো তুই তো আমার জান্নাত। আজকে জান্নাতের আলোচনা নাই, জান্নাত চিনে না এই জাতি। হ্যাঁ, কসম খোদার, দুটা তিনটা জিনিস চিনে না এই উম্মত। আমরা সারাদিন আল্লাহটা ভোগ করি, কিন্তু আমরা আল্লাহ চিনি না। আল্লাহ যদি চিনতো, এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে। রাগ হয়ে গেলেন?
সারাদিন কাঠটা বুক করেন? হ্যাঁ হ্যাঁ, মাসের শেষে যদি বিল আসতো কত দিতে হইতো? কয় টাকা দিতে হইতো বলেন? বিনিময়ে তো উচিত ছিল লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই জন্যই তো কোরআন বলছে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম, সব অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, তবু কপাল ডুবছে শুধু অকৃতজ্ঞ হওয়ার কারণে। এই উম্মতের কপাল ডুবে গেছে, কপাল বিনষ্ট হয়ে গেছে শুধু অকৃতজ্ঞ হওয়ার কারণে। রাগ হয়ে গেলেন? একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে, অথচ সারাদিন আল্লাহটা বুক করে। ওই অন্তরালে যারা বসে আছে মা বোন, এদের ভিতরেও পাওয়া যাবে না যে ডেলি 100 বার আল্লাহ বলে। এক যুবকও নাই ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয়, অথবা একবার মনের থেকে বলে আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ সারাদিন চ্যাট করে, সারাদিন SMS পাঠায়। জিজ্ঞাসা করেন, সারাদিন পাঠায় উল্টা পাল্টা নাম্বারে, সারাদিন SMS পাঠাইতে থাকে I... সারাদিন ওদের মেসেজে রিপিট জুতা আসতে থাকে, তোরে জুতা মারমু, তারপরও পাঠায়। জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করলে কয় প্রবাদ বাক্য না আছে, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার দেখতেছি, একবার না একবার মন গলবে। অথচ আল্লাহ বলে না, আল্লাহ চিনে না, আমরা আল্লাহ চিনি না। অথচ সারাদিন ভোগ করি আল্লাহটা, আল্লাহটাই ভোগ করি। আল্লাহ পালতেছে বিদায় পালিত, নাইলে মরে যেতাম। হ্যাঁ সত্য, খালি হুকুম দিতে দেরি। প্রত্যেক শ্বাসের পরে ফেরেশতা জিজ্ঞাসা করে, প্রত্যেকবার যতবার শ্বাস ছাড়ি আর টানি 1,60,000 বার ডেলি ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক, আল্লাহ বন্ধ করে দিব? আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই।